আম্মু বাবা কোথায়? এই সময় তোমার বাবা কোথায় থাকে তুমি জানো না? আম্মু বাবা একদিন অফিসে না গেলে কি হয়? সেই কথা তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করতে পারো না? কিভাবে করব, বাবার সাথে তো আমার দেখাই হয় না। ঠিক আছে, আজকে তুমি জেগে থাকবা, তোমার মনে যত প্রশ্ন আছে সব তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করবা। এখন চলো ভাত খাবা। না আমি খাবো না। কেন না খেলে হবে? না খেলে তো তুমি ছোটই থাকবা। তোমার বাবার মতো আমার মতো কি বড় হতে পারবা? বড় হওয়া ভালো না, বড়রা পচা। কিভাবে? কারণ বড় হলে শুধু কাজ আর কাজ, বাচ্চাদের একটু সময়ও দেয় না। মা তিশা কেমন আছো? এই তো আন্টি ভালো আছি। এই নাও, নতুন একটা শাড়ি আনছি, ব্লাউজটা খুব ভালো মতো বানাইবা, নষ্ট যেন না হয়, লুজ যেন না হয়। আর মা এটা কিন্তু খুব দামি শাড়ি, আঁচলটাও সেলাই দিও। আচ্ছা আন্টি, আপনি কোনো টেনশন করবেন না, আমি ঠিক মতনই বানায় রাখবো। তোমার কথা ভরসা পাইলাম। আচ্ছা, ইমরান কই? ইমরানরে তো দেখি না। ইমরান কেমন বাসায় আসে না? হ্যাঁ আসে তো। আসলে আন্টি ওর সকালে যাওয়ার টাইম আছে, কিন্তু রাত্রে আসার কোনো টাইম নেই। ইমরান কেমন রাত্রেও বাসায় আসে না? কতদিন হয়েছে ইমরানরে দেখি না। হ্যাঁ আন্টি বাসায় ফিরে, কিন্তু রাতে আসতে অনেক লেট হয়। আচ্ছা মাতিসা, আমি গেলাম তোমার আঙ্কেল বাসায় একলা। মাইসুন, তুমি যাও না কেন আমাদের বাসায়? আচ্ছা আপনিও আমাদের বাসায় আসেন। আচ্ছা ঠিক আছে, গেলাম বাবা। মাইসুন, মা জোরে জোরে পড়ো। আচ্ছা আম্মু। I plant a little seed in the ground. আচ্ছা আম্মু, বাবা আসে না কেন? তুমি তাড়াতাড়ি পড়া শেষ করে একটু পরেই আয়শা পড়বে। আম্মু তুমি এই কথা তো প্রতিদিনই বলো। তুমি এই পৃষ্ঠাটা পড়ে শেষ করো, দেখবা তোমার বাবা চলে আসছে। আম্মু সত্যি বলতেছো? তুমি পড়েই দেখো। আল্লাহ, বাবা এখনো আসে না কেন? বাবাকে জলদি পাঠিয়ে দাও। আজকে মেয়েটা না খেয়ে শুয়ে পড়লো। কি ব্যাপার, সামনে দরজা খোলা কেন? পাশের বাসার পারবিন আন্টি আসছিল ব্লাউজের অর্ডার দিতে। ও আচ্ছা। মাইসুম ঘুমাই গেছে? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে তোমার কথা বলতে বলতে ঘুমায় বসছে। খাইছে কিছু? না, তোমার সাথে খাবে বলে জিদ করে না খেয়ে ঘুমায় পড়ছে। ডাকবো নাকি? না, এখন ডাকাডাকি করলে ও খাবে না, কান্নাকাটি করবে। তার থেকে ভালো তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবা। মা, তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো? বাবা তোমাকে তো সারাদিন একবারও পাই না, তার জন্য আজকে জলদি উঠছি। ওরে আমার সোনা আম্মুটা। বাবা আমি একটা কথা বলি। হ্যাঁ মা বলো। তুমি ঘন্টায় কত টাকা পাও? কেন মা? বলো না বাবা প্লিজ। এই তো আম্মু 200 টাকা। তা আমাকে 100 টাকা দাও না। কেন মা, তুমি টাকা দিয়ে কি করবে? বাবা দাও না। আচ্ছা ঠিক আছে, এই না মা। মাইসুন, হ্যাঁ বাবা। তোমার কাছে এতগুলো টাকা, তারপরে তুমি আমার কাছ থেকে টাকা নিলে কেন? বাবা তুমি তো ঘন্টায় 200 টাকা ইনকাম করো, আমার কাছে জমানো 100 টাকাই ছিল, তার জন্য আমি তোমার থেকে 100 টাকা নিয়েছি। বাবা তুমি এই টাকাটা রাখো। বাবা প্লিজ, আজকে তুমি অফিস থেকে 1 ঘন্টা আগে আসবে। কতদিন তোমার সাথে ভাত খাই না, আজকে তুমি 1 ঘন্টা আগে এসে আমাকে ভাত খাইয়ে দিবে।
মা, আমি সরি মা। আমি আর কখনোই অফিস থেকে লেট করে বাসায় ফিরবো না। আজকে আমি তোমাকে প্রমিস করলাম, আমি প্রতিদিন আগে এসে তোমাকে প্রতিদিন ভাত খাইয়ে দেব। নিজেদের ব্যস্ততার কারণে দয়া করে আপনার সন্তানকে একাকিত্বের মাঝে গড়ে তুলবেন না। সন্তান জন্ম দিয়ে আপনি মুক্ত হয়ে যাননি, বরং সন্তান জন্ম নিয়ে আপনাকে নিঃসন্তান হওয়ার যন্ত্রণা থেকে বাঁচিয়েছে। একটি সন্তান কখনো অসহায় নয়, সন্তান জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাকে যথেষ্ট সময় দিন এবং স্বাধীনভাবে বাঁচতে দিন।